গল্পের স্রোত চ্যানেল থেকে সবাইকে জানাই আমার প্রণাম, প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটা নতুন গল্প আস্বাদন করব। তাহলে চলুন। রাধে রাধে। ধ্রুবর সঙ্গে নারদের পরিচয়। রাধে রাধে। বিমাতার নির্দেশে ধ্রুব বনে গেলেন কৃষ্ণের আরাধনা করার জন্য। হঠাৎ দেবর্ষি নারদের সঙ্গে দেখা হলো ধ্রুবর। কিন্তু ধ্রুব তো চিনতেন না নারদকে, নারদও চিনতেন না এই ধ্রুবকে। নারদ যখন জিজ্ঞেস করলেন, তুমি কে বাবা? এই গভীর জঙ্গলে তুমি একা একা কি করছো? কারণ ধ্রুব তো তখন মাত্র 5 বছরের শিশু। তখন ধ্রুব বিমাতার মানে সুরুচির নির্দেশে যে ভগবান প্রাপ্তির জন্য এসছেন তা বললেন। বালক ধ্রুবর মুখে সব কথা শুনে বিস্মিত চিত্তে নিজের মনেই বলতে লাগলেন, হাহ, ক্ষত্রিয়দের কি অদ্ভুত তেজ! এরা সামান্যতম অপমানও সহ্য করতে পারে না। এই ধ্রুব তো এখন পর্যন্ত বালক মাত্র, তবু বিমাতার কটু বাক্যগুলি সে মনের মধ্যেই ধরে রেখেছে। নারদ বললেন, বৎস, তুমি তো এখন পর্যন্ত অল্প বয়সী বালক, ফলে খেলাধুলার প্রতি তোমার আকর্ষণ থাকাটা স্বাভাবিক। এই বয়সে তোমার কি এমন মান অপমান হতে পারে আমি তা বুঝতে পারছি না। আর যদিও বা তাই হয়ে থাকে, তাহলে শুনো বাবা, মানুষ এই সংসারে নিজের কর্মফল অনুসারী মান অপমান বা সুখ দুঃখ ভোগ করে থাকে বৎস। ঈশ্বরের বিধান অত্যন্ত বিচিত্রময়। মায়ের উপদেশ অনুসারে তুমি যোগ সাধনের দ্বারা যে ভগবানের কৃপা লাভের জন্য উদ্যোগী হয়েছ, আমার মতে তাকে প্রসন্ন করা সাধারণ মানুষের পক্ষে অত্যন্ত কঠিন। যোগী মুনিগণ বহু জন্ম ধরে নিরাসক্তির সঙ্গে অতি কঠোর যোগ সাধনা করেও তাকে লাভ করার পথের সন্ধান পাননি। সুতরাং তুমি এই নিষ্ফল প্রয়াস ত্যাগ করে গৃহে ফিরে যাও। যখন তোমার সময় আসবে ঠিক তখনই তুমি চেষ্টা করো। এখন যে চেষ্টা করছো সেটা বৃথা হবে। তোমার এখন খেলাধুলার সময়, তোমার পিতামাতার সঙ্গে সময় কাটানোর সময়, তুমি গৃহে ফিরে যাও। তোমার পিতার নাম কি, তোমার বাড়ি কোথায় আমাকে বলো, আমি তোমাকে দিয়ে আসবো। তখন ধ্রুব বললেন, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি সাধু ব্যক্তি। আপনি কেমন করে বলছেন আমি গৃহে ফিরে যাব? আমি আমার মাথাকে ছেড়ে গৃহ ত্যাগ করে এসেছি ভগবান কৃষ্ণকে পাওয়ার জন্য, আর আপনি বলছেন আমি গৃহে ফিরে যাব। সত্যি করে বলুন তো, আপনি সত্যিকারের সাধু তো? তখন নারদ বললেন, ধ্রুবর কথা হেসে ফেললেন আর বললেন, হ্যাঁ বাবা, আমি সত্যিকারেরই সাধু। আমি দেবর্ষি নারদ। তখন ধ্রুব বললেন, পূজনীয় ব্রহ্মনিষ্ঠ দেবর্ষি নারদ, আমি সেই পদ অধিকার করতে চাই যা ত্রিভুবনে সর্বশ্রেষ্ঠ, এবং যে পদে আমার পিতৃপুরুষগণ অথবা অপর কোনো ব্যক্তি কখনো অধিষ্ঠিত হতে পারেননি। আপনি আমাকে সেই পদ লাভের উপযোগী একটি উৎকৃষ্ট পথ বলে দিন। আপনিই তো ভগবান ব্রহ্মার পুত্র। জগতের কল্যাণের জন্য সূর্যদেবের মতো আপনি আপনার বীণাকে ঝঙ্কৃত করে ত্রিভুবন পরিভ্রমণ করে থাকেন। তখন দেবর্ষি নারদ ধ্রুবর দিকে তাকিয়ে ভাবলেন, এ তো দেখছি সাধারণ বালক না। যদি ধৈর্য সহকারে তপস্যা করতে পারে, নিশ্চয়ই এ ভগবানকে লাভ করবে। তখন ধ্রুবের কথা শুনে দেবর্ষি নারদ অত্যন্ত প্রীত হলেন এবং সেই বালকের প্রতি কৃপাবৃষ্ট হয়ে তাকে এই প্রকার উপদেশ দিতে লাগলেন। বললেন, বৎস, তোমার মাতা সুনীতি তোমাকে যা বলেছেন তাই তোমার পক্ষে পরম কল্যাণের। তোমার অভীষ্ট লাভের নিশ্চিত পথ স্বয়ং ভগবান বাসুদেবের প্রকৃতপক্ষে সেই উপায়। সুতরাং তুমি একাগ্র চিত্তে তারই ভজন করো। বৎস, শুনো, যমুনার পবিত্র তটে বধুবন নামে যে পুণ্য স্থান আছে, তুমি সেখানে যাও। ভগবান শ্রীহরির সেটি নিত্য নিবাস। তোমার কল্যাণ হোক। সেখানে তুমি যমুনার পুণ্য সলিলে ত্রিসুন্দর স্নান করে নিত্য কর্মাদি সমাপন করে যথাবিধি আসন রচনা করে স্থিরভাবে উপবেশন করবে। দেবতাদের মধ্যে পরম সুন্দর হচ্ছেন তিনি। হাতে বাঁশি, মাথায় ময়ূরের পাকা, চরণে উজ্জ্বল স্বর্ণ নূপুর, আর গলায় বনমালা এবং 4 ভুজায় শঙ্খ চক্র গদা পদ্ম বিরাজিত। বৎস, এইভাবে নিরন্তর ভগবানের মঙ্গলময় মূর্তির ধ্যান করলে অবশ্যই তার দেখা পাবে। কাজেই তুমি ধৈর্য সহকারে মনে পরম গুরু শ্রী ভগবানের এইভাবে ধ্যান করবে। এই প্রকারে ধ্যানের সঙ্গে যে পরম গোপনীয় মন্ত্র জপ করতে হয় তাও আমি তোমাকে উপদেশ করছি, শুনো। এই মন্ত্র 7 রাত্রি জপ করলে মানুষ আকাশচারী সিদ্ধগণকে দর্শনের ক্ষমতা লাভ করে। সেই মন্ত্র হলো ওং নমো ভগবতে বাসুদেবাই নমঃ। নারদ ধ্রুবকে এই মন্ত্রে দীক্ষা দিয়ে দীক্ষিত করলেন। দেবর্ষি নারদের
নিকট থেকে এই প্রকার দীক্ষা লাভ করে রাজপুত্র ধ্রুব তাকে প্রদক্ষিণে প্রণাম করলেন। তারপর তিনি ভগবানের চরণ চিহ্নে পরম পবিত্র ভূমি মধুবনের উদ্দেশ্যে যাত্রা করলেন। আর মধুবনে গিয়ে তিনি কিভাবে যাত্রা করে ভগবান কৃষ্ণকে লাভ করেছিলেন সেটা আমরা অন্য একটা ভিডিওতে আস্বাদন করব। তাহলে আপনারা আমার সঙ্গে থাকবেন। হ্যাঁ, আজকের গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর অন্যকে দেখার সুযোগ করে দেবেন, মানে চ্যানেলটা শেয়ার করে দেবেন। তাহলে আজকে এখানেই শেষ করছি। রাধে রাধে, নমস্কার।